টি-20 বিশ্বকাপে ভারত ম্যাচ খেলবে পাকিস্তান। পাক ক্রিকেট বোর্ডের সঙ্গে পাক প্রধানমন্ত্রীর বৈঠকের পর সিদ্ধান্ত বদল শাহবাজ সরকারের। 15 ফেব্রুয়ারি ভারত পাকিস্তান ম্যাচ হবে। পাক সরকারের বিবৃতিতে কথা জানানো হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফেও পাকিস্তান অনুরোধ করা হয়েছিল ভারত ম্যাচ খেলার জন্য। একই অনুরোধ এসেছিল সংযুক্ত আরব আমিরশাহী এবং শ্রীলঙ্কা থেকেও। অনুরোধের পর পাকিস্তানের শীর্ষ নেতৃত্ব ম্যাচ খেলার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানানো হয়েছে। পাকিস্তানের বিবৃতি বলা হয়েছে, বিভিন্ন আলোচনার নির্যাস এবং বন্ধু দেশগুলির অনুরোধের পর পাকিস্তান সরকার সে দেশের ক্রিকেট দলকে ভারতের বিরুদ্ধে মাঠে নামার নির্দেশ দিয়েছে। পাশাপাশি ক্রিকেটের সংস্কৃতিকে রক্ষা করা এবং সদস্য দেশগুলির মধ্যে ক্রিকেটকে আরো বেশি জনপ্রিয় করে তোলার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে আমরা কথা বলেছিলাম কলকাতা টিভির যুগ্ম সম্পাদক গৌতম ভট্টাচার্যের সঙ্গে। কি জানিয়েছেন তিনি, শোনাবো। দেখো, এই মর্মে পাকিস্তান ক্রিকেটারদের পাকিস্তান সরকার বলেছে যে তারা এই ম্যাচ খেলতে পারে, এবং এই বলার পেছনে অনেক কূটনৈতিক দৌত্য লুকিয়ে রয়েছে। প্রথমে পাকিস্তান সরকার বলে দিয়েছিল তারা ম্যাচ খেলবে না। তারপরে আইসিসির লোকেরা নিয়মিত ড্যামেজ কন্ট্রোলে নেমে পড়েন এবং তারা প্রতিনিধি পাঠান, দফায় দফায় কথা বলতে থাকেন। ফাইনালি লাহোরে মিটিং হয়, যে মিটিংয়ে পাকিস্তান বারবার করে বলে যে বাংলাদেশের বিরুদ্ধে কোনো ব্যবস্থা আইসিসি নিতে পারবে না, বাংলাদেশ যে খেললো না তার জন্য। সেই অ্যাসুরেন্সটা তারা পান, এবং এই কথোপকথন যে হয় যতটা না পাকিস্তানের জন্য ছিল তার চেয়ে অনেক বেশি ছিল বাংলাদেশের জন্য, যেটা আমরা স্টেডিয়াম বুলেটিনে বারবার বলেছিলাম। এবং তারপর আইসিসি প্রতিনিধিরা এই শর্তগুলোতে রাজি হন, এবং রাজি হওয়ার পর তারপরে প্রথমে তারও আগে বিভিন্নভাবে বাংলাদেশ বোর্ড বিবৃতি দিয়ে কালকে রাত্রিরে জানায় যে তাদের দিকটা সুরক্ষিত হয়েছে। অতএব তারাই অনুরোধ করছে পাকিস্তানকে যে খেলার জন্য। তার আগে শ্রীলঙ্কা প্রেসিডেন্ট তিনি সরাসরি পাক প্রধানমন্ত্রীকে অনুরোধ করেন। সব দিক দিয়ে পাকিস্তানও নিজেদের একটা ফেস সেভিং এর মঞ্চ তৈরি করে রাখে, আর বাংলাদেশের জন্য যথেষ্ট নিরাপত্তা জোগাড় করে ফেলে, এবং তারপরে এই সিদ্ধান্ত।